গাজা উপত্যকায় চলমান যুদ্ধাবস্থাকে হত্যাযজ্ঞের ক্ষেত্র আখ্যা দিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সেখানকার নিরীহ জনগণ এক প্রকার অন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বহু মানুষ, বিশেষ করে শিশুদের প্রাণহানি ঘটছে, যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গুতেরেস বলেন, ইসরায়েলি আক্রমণের ফলে গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে। অবরুদ্ধ এই অঞ্চলে যখন জরুরি ত্রাণ সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তখন নতুন করে সেখানে সহায়তা পাঠানোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইসরায়েলের পক্ষ থেকে ত্রাণ সরবরাহে নিয়ন্ত্রণমূলক নতুন একটি প্রস্তাব উত্থাপন করা হলে সেটি সরাসরি প্রত্যাখ্যান করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, এমন কোনো ব্যবস্থার সঙ্গে জাতিসংঘ নিজেকে যুক্ত করবে না যা মানবতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার মৌলিক নীতিকে অসম্মান করে। গত 2 মার্চ থেকে গাজার 23 লাখ মানুষের জন্য কোনো ধরনের সহায়তা প্রবেশ করতে পারেনি। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ থাকায় খাদ্য, ওষুধ, জ্বালানি, কোনো প্রয়োজনীয় উপকরণই প্রবেশ করতে পারছে না। গুতেরেস আরও বলেন, পুরো 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, গাজায় এক বিন্দু ত্রাণও পৌঁছায়নি। খাবার, জ্বালানি, ওষুধ, কোনো বাণিজ্যিক সরবরাহ পৌঁছায়নি। এই পরিস্থিতিকে মানবতা ও ন্যায়ের জন্য চরম হুমকি হিসেবে বিবেচনা করছেন জাতিসংঘ মহাসচিব। তিনি দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ সরবরাহ পুনরায় চালু ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। কবির চৌধুরী জয়, মাই টিভি।